আমি যতদূর পড়িয়েছি আমার পড়ানোর অভিজ্ঞতায় আমি দেখেছি যে তোমার রাইট ফর্ম অফ ভার্ব জিনিসটা হচ্ছে সবকিছুর বেসিক। ওখান থেকে শুরু করলে তারপর তোমার আদার্স টপিক গুলো বোঝা খুব সোজা হয়ে যায় এন্ড পিক করতে খুব ইজি হয়। আচ্ছা, এখন আমার বোর্ডের লেখা কি বোঝা যাচ্ছে? কাইন্ডলি পেন শেয়ার করো কেউ। আচ্ছা, আচ্ছা, ওকে। জি ভাইয়া। ক্যামেরা রোটেট করলে ভালো হবে? জি। এভাবেই রাখো। আচ্ছা, ঠিক আছে, হোল্ড অন। একটু হোল্ড করো। হ্যাঁ, এবার কি বোঝা যাচ্ছে? কাইন্ডলি রেসপন্ড করে একটু। অন্ধকার আসতেছে। অন্ধকার আসতেছে, ওকে। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, কাইন্ডলি দেখো তো এখন একটু বোঝা যায় কিনা। জি, মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বের তোমার যে জিনিসটা হয়, রাইট ফর্ম অফ ভার্ব জিনিসটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভার্বের সঠিক ফর্ম। যে ভার্ব জিনিসটা একটা সেন্টেন্সে আমি সঠিকভাবে বসাবো, এই সঠিকভাবে বসানোর প্রক্রিয়াটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। সো আমি যেটা করি সব সময় ব্যক্তিগতভাবে, যে আগেই রুলসে চলে যাওয়ার আগে কিছু বেসিক ধারণা আমি দেই, যাতে করে তোমরা বুঝতে পারো যে অ্যাকচুয়ালি আমি জিনিসটা কিভাবে কাজ করাচ্ছি, কিভাবে জিনিসটা মেকানিজম হচ্ছে। তো রাইট ফর্ম অফ ভার্বে যদি আমি যাই, তাহলে প্রথমেই যে জিনিসটা তোমার লাগে সেটা হচ্ছে টেন্স। ওকে, টেন্সের একটা বেসিক ধারণা থাকা জরুরি, যে টেন্সের যে তোমার তিনটা করে চারটা করে যে প্রত্যেকটা টেন্সের যে 12টা প্রকারভেদ, 12টার স্ট্রাকচার, 12টার বৈশিষ্ট্য এবং 12টা কোন নির্দিষ্ট সময়টাকে নির্দেশ করে, এটা খুবই বেসিক একটা জিনিস, খুবই প্রয়োজন হয়। দেন প্রয়োজন হয় ভয়েস। ভয়েসের খুব ডিপ যে প্রয়োজনীয়তা দরকার হয় এমন না, কিন্তু একটা ধারণা রাখা লাগে হালকা পাতলা। জাস্ট অ্যাক্টিভ প্যাসিভ জিনিসটা ধারণা থাকলেই হয়ে যায়। দেন লাগে তোমার নাম্বার, তারপর লাগবে পার্সন, এবং অবশ্যই যেটা লাগবে ভার্ব সম্পর্কে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। কি কি ভার্ব আছে মোটামুটি আমাদের ইউজের জন্য, এবং এই ভার্ব গুলো কিভাবে কাজ করবে সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করব। এখন পর্যন্ত কি আমি ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? জি না, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, না ভাই, কোনো প্রশ্ন নেই। ওকে, নাইস। আচ্ছা, আমি সেটা শুরু করব হচ্ছে টেন্স দিয়ে। টেন্স জিনিসটা হচ্ছে বেসিক,
টেন্সের তোমরা সবাই জানো যে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এই তিনটা প্রকারভেদ আছে তোমরা জানো, এবং প্রত্যেকের চারটা করে প্রকারভেদ আছে। কি কি আছে? প্রত্যেকে যদি চারটা করে করি, তোমার ইনডেফিনিট, তারপর থাকে কন্টিনিউয়াস, তারপর থেকে পারফেক্ট, তারপর থাকে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? তো প্রত্যেকেরই এই চারটা করে প্রকারভেদ আছে। এখন আমরা যে কাজটা করব আজকের ক্লাসে, মূলত এই যে চারটা করে প্রকারভেদ, এদের কোন সময়টাকে এরা নির্দেশ করে, প্লাস এদের স্ট্রাকচারটা কিরকম, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যদি আমরা আসি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট মানে কি তোমরা জানো? ইনডিফিনিট কোন মিনিংটা নির্দেশ করে, কি বোঝায়? অনির্দিষ্ট না ভাইয়া? হ্যাঁ, অনির্দিষ্ট। অনির্দিষ্ট জিনিসটাই আমি এখানে ব্যাখ্যা করব। যখন তুমি একটা কালের মধ্যে, একটা টেন্সের মধ্যে তুমি অ্যাকুরেট ভাবে বলতে পারো না যেটা কোন সময়টা নির্দেশ করতেছে, তখনই অ্যাকচুয়ালি তুমি প্রেজেন্ট ইনডিফিনিট বলো। এবং সবসময় মনে রাখবা, প্রেজেন্ট ইনডিফিনিটকে তিনটা অংশে ভাগ করা যায়, এবং এই তিনটা সেগমেন্টের মধ্যেই তোমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। এই তিনটা কি কি? এক নাম্বার হচ্ছে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, যেটাই বলো। যেমন তুমি যদি বলো দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা চিরন্তন সত্য। এই জিনিসটা তুমি ইনক্লুড করবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে। চাইলে এটার সাথে তোমরা লিখে রাখতে পারো উদাহরণগুলা, আমি টুকে দিচ্ছি। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে অভ্যাস। রেগুলার যে কাজগুলো আমরা করি আমাদের অভ্যাস বশত, সেগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্যতম একটা প্রকৃষ্ট বা উৎকৃষ্ট উদাহরণ। যেমন যদি আমরা বলি আই গো টু কলেজ এভরিডে, আমি নিয়মিত কলেজ যাই, এটা হচ্ছে তোমার একটা অভ্যাস। আই ব্রাশ মাই টিথ এভরিডে, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট এভরিডে। তোমার প্রত্যেকদিন যা তুমি করতেছো, তোমার অভ্যাসের মধ্যে যা যা আছে, এভরিথিং, এহেন কিছু নাই, সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে যাবে। আশা করি আমি বুঝাতে পারছি। এন্ড ফাইনাল যেটা থাকে সেটা হচ্ছে সাধারণ বর্ণনা। এখন প্রশ্ন আসবে, সাধারণ বর্ণনা কি? সাধারণ বর্ণনা জিনিসটা হচ্ছে, এটা উদাহরণ দিয়ে ক্লিয়ার হবা। ধরো ম্যান ইজ মর্টাল, বা আমি বললাম ম্যান ইজ আ সোশ্যাল বিইং, মানুষ সামাজিক জীব বা মানুষ মরণশীল। এই যে তোমার বর্ণনামূলক কথাগুলো, যেগুলো তুমি আসলে বিবৃতি হিসেবে প্রকাশ করো, এবং এগুলোর কিন্তু তুমি দেখো যে তুমি টেন্স ফিক্স করতে পারো না। মানুষ মরণশীল, তুমি এটা কোন টেন্সে ফেলাবো? তুমি অ্যাকচুয়ালি পাচ্ছ না। এটা কি ফিউচারে সম্ভব? না। এটা অতীতে সম্ভব ছিল? ব্যাপারটা এমন নয়, এটা আজীবনের জন্যই সম্ভব, কাইন্ড অফ চিরন্তন সত্য। সো এই জিনিসটাকে আমি বলবো সাধারণ বর্ণনা। আচ্ছা, তাহলে কি আমি বুঝাতে পারছি প্রেজেন্ট ইনডিফিনিটের তিনটা সেগমেন্ট কিভাবে কাজ করতেছে? জি ভাইয়া, বুঝাইতে পারছেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কোনো প্রশ্ন নাই তো? জি না। আচ্ছা, দেন আমরা এটার স্ট্রাকচার সম্পর্কে যদি জানি, খুব ইজি বিষয়। সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। আচ্ছা, ভি1, ভি2 আর ভি3 এই জিনিসটা কি তোমরা জানো? জি ভাইয়া।
আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুব জিনিসটা ইজি হইলো। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার অত টাফ কিছু না, খুবই নরমাল। সাবজেক্ট বসে, ভার্বের ভি1 বসে প্লাস অবজেক্ট বসে, ব্যাস, জটিল কিছু আসলে এখানে নাই। ওকে, দেন আমি চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে তোমার মিনিংটাই বলে দিচ্ছে যে এটা কি বোঝায়। কন্টিনিউয়াস মানেই চলমান। সো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই হচ্ছে বর্তমান সময় চলমান কোনো কিছু, ঠিক আছে। আই এম ওয়ার্কিং ইন এ ফার্ম। আমি একটি ফার্মে কাজ করছি, বর্তমানে আমি এই জায়গায় আমার কাজটা চালায় যাচ্ছি, কিছুই না, বর্তমান কালে জিনিসটা চলমান বোঝাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আশা করি এখানে খুব টাফ কিছু বা ক্রিটিক্যাল কিছু বোঝার নাই। তোমাদের কি কোনো বোঝার আছে এটা নিয়ে, কোনো প্রশ্ন আছে কন্টিনিউয়াসটা কিভাবে ইউটিলাইজ করা লাগতে পারে এরকম কিছু? আচ্ছা, আমি ধরে নিচ্ছি তোমাদের কিছু লাগছে না। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে এম অথবা ইজ অথবা আর বসবে। এই ভার্বটা কেন কিভাবে বসবে এই জিনিসটা আমি আলোচনা করব ভার্ব সেগমেন্টে, যেখানে আমরা অ্যাকচুয়ালি ভার্ব নিয়ে আলোচনা করব, যে কোন ভার্ব কোথায় বসতেছে, কেন বসতেছে, কিভাবে বসতেছে। তো অক্সিলারি ভার্ব বসবে মেইন ভার্ব যেটা আমার, প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আশা করি এখানে আর বোঝার কিছু নাই, জিনিসটা খুব সহজ। দেন আমরা চলে যাব একটু ক্রুশাল পার্টে, যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের টাইমটা একটু ক্রিটিক্যাল, মানে তোমাকে একটু ক্রিটিক্যালি ভাবতে হবে যে জিনিসটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, যেমন আমি একটু বুঝাই। ধরো এটা হচ্ছে তোমার সময় রেখা, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট টাইম, এটা হচ্ছে তোমার পাস্ট। এই যে প্রেজেন্ট থেকে পাস্টে যাওয়ার জন্য খুব স্বল্প একটা সময় নিয়োজিত থাকে। ধরো এই যে আমি এইমাত্র লিখলাম কথাটা, এই মাত্র আমি করলাম, এই যে এই মাত্র খুব অল্প একটা সময়ের জন্য প্রেজেন্ট থেকে পাস্টে ট্রানজিশন হওয়ার যে সময়টা, সেই সময়টাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই জন্যই দেখা যায় প্রেজেন্ট পারফেক্টের সেন্টেন্স গুলোতে রিসেন্টলি, অলরেডি, জাস্ট, ইয়েট এই কথাগুলো উল্লেখ থাকে। আমি কি বোঝাতে পারছি প্রেজেন্ট পারফেক্ট কোন সময়টাকে নির্দেশ করতেছে? আরেকবার বলবো? না ভাইয়া, প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা সেটা আমি বুঝতে পারবো। এখন এইটার সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমি দেখি, তখন আমাকে বলতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ or has plus V3 plus object। অর্থাৎ এখানে সাবজেক্টের সাথে হ্যাভ বা হ্যাজ বসতেছে, সাথে V3 বসতেছে, সাথে অবজেক্ট বসতেছে। অবশ্যই মনে রাখবা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড এই তিনটার সাথে অলওয়েজ V3 বসবে ভার্বে, অলওয়েজ মানে অলওয়েজ। আর V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসতেছে বলে যে পাস্ট হয়ে গেছে এমন না, ঠিক আছে। শুধুমাত্র হ্যাভ বা হ্যাজ আছে বলেই এখানে আমি V3 বসাচ্ছি। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, I have gone to my native village। আমি আমার দেশের বাড়িতে বা গ্রামের বাড়িতে গিয়েছি। কেবলই আমি গিয়েছি, জিনিসটা আমার এখন অতীত ঘটনায়
প্রবেশ করে নাই, কেবলই আমি গিয়েছি ওখানে, সেই মিনিংটা এখানে প্রকাশ করতেছে। এবং স্ট্রাকচারটা যদি আমরা দেখো, এখানে হ্যাভ বসছে এবং অবশ্যই এখানে গো এর V3 গন বসছে, যেটা আমার স্ট্রাকচারটাও মেনটেন করতেছে এবং মিনিংটাও ঠিক সেম দিকে রাখছে, যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এক্সপেক্ট করে। আচ্ছা, আশা করি তোমরা ক্লিয়ার। প্রশ্ন থাকলে কইরো। দেন আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোন টাইমটাকে নির্দেশ করে? পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে, আমি তোমাদেরকে একটু আগে যেটা দেখালাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, যে এই নির্দিষ্ট সময়টা খুব ছোট্ট একটা সময়, যেটাকে আমরা পারফেক্ট বলতেছি। এবং পারফেক্ট কন্টিনিউয়াসটা তখনই হয় যখন তুমি প্রেজেন্ট থেকে একটা কাজ কন্টিনিউয়াসলি করতে 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 সেটাকে এই মাত্র পাস্টে প্রবেশ করাইলা, এই মাত্রই যেটাকে তুমি পাস্টে প্রবেশ করাইছো এবং সেই জিনিসটা স্টিল চলমান। আমি আরেকবার ক্লিয়ার করি, তুমি প্রেজেন্ট থেকে একটা কাজ কন্টিনিউয়াসলি করতেছো, করতে করতে তুমি এটা পাস্টে এসেও রানিং চালায় যাচ্ছ, মানে এই মাত্র তুমি এখানে প্রবেশ করছো পাস্টে, সেই মোমেন্টটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলায় ছিল যে এই যে ছোট্ট একটা পোর্শন যেটা পাস্টে ট্রানজিশন হয়ে যাচ্ছে সেটা, আর পারফেক্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে, প্রেজেন্ট থেকে চলতে চলতে কাজটা করতে 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 আমি এই মাত্র পাস্টে প্রবেশ করছি, সেই মিনিংটা বোঝাচ্ছে। যেমন একটা উদাহরণ দিলে তোমরা একটু ক্লিয়ার হবা। I have been waiting since morning. আমি সকাল থেকে অপেক্ষা করছি, এখন যার জন্যই অপেক্ষা করো, তোমার ব্যক্তিগত কেউ থাকতেই পারে। আচ্ছা, এখন আমি সকালবেলা থেকে অপেক্ষা করছি, এখন তুমি এই কথাটা যখন কাউকে বলো যে হ্যাঁ আমি সকালবেলা থেকে অপেক্ষা করতেছি, অবশ্যই এই জিনিসটা তুমি দুপুরবেলা বলবা বা বিকাল বেলা বলবা, তুমি সকালে বসে কাউকে বলবা না হ্যাঁ আমি সকাল থেকে অপেক্ষা করছি। দ্যাট ডাজন্ট মেক সেন্স। সো ধরো তুমি এই কথাটা বিকাল বেলা আমাকে বললা যে হ্যাঁ ভাইয়া আমি সকাল থেকে কারোর জন্য অপেক্ষা করছি, কেউ আসে নাই, সেই জিনিসটা। সো ধরো তোমার বর্তমান সময়টা কি, আফটারনুন বা বিকাল, বাট তুমি মর্নিং এ কাজ করতে 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 এই পর্যন্ত আসছো, এই যে ট্রানজিশনটা কন্টিনিউ চলতে 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 আসে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। থ্যাংক ইউ। এখন এটার স্ট্রাকচার যদি আমরা বলি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফর, কেন বসবে সেটা আমি বোঝাচ্ছি, প্লাস অবজেক্ট। এখানে একটা জিনিস আমি ক্ল্যারিফাই করে নিব, সেটা হচ্ছে এই যে বিন, এটা কিন্তু বি শব্দটার V3 ফর্ম। আমি অলওয়েজ বলছি যে হ্যাভ, হ্যাজ বা হ্যাড এদের পরে অলওয়েজ V3 বসে, এই কারণে পারফেক্টের সেই বৈশিষ্ট্য মেইনটেইন করতে এখানে হ্যাভ এর পরে আমি V3 হিসেবে বি এর V3টা বসিয়েছি। আচ্ছা, এখন যদি আমি সিন্স বা ফরের কথায় আসি, সেক্ষেত্রে কি হয়? সিন্স বা ফরের কথা যখন আমি আসব, সিন্স হচ্ছে অনির্দিষ্ট সময় বুঝায়। তোমাদেরকে আমি এইমাত্রই বললাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা হয়, প্রেজেন্ট থেকে কাজ করতে করতে তুমি পাস্টে আসো, ঠিক আছে, জিনিসটাকে তুমি পাস্টে কনভার্ট করে ফেলো। এই যে তোমার জিনিসটা হচ্ছে এটা নির্দিষ্ট টাইম ধরে হইতে হয়, যদি আমি টাইমটা নাই উল্লেখ করো তাহলে আমি কিভাবে বুঝবো যে জিনিসটা প্রেজেন্ট থেকে পাস্টে যাচ্ছে? এই জন্য টাইম উল্লেখ করা এই ক্ষেত্রে জরুরি। শুধু যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ব্যাপারটা ঘটে তা কিন্তু না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বৈশিষ্ট্যটা সেম। আচ্ছা, তাহলে সিন্স বোঝায় অনির্দিষ্ট সময় আর ফর বোঝায় নির্দিষ্ট সময়। এখন অনির্দিষ্ট সময় কোনটা?
অনির্দিষ্ট সময়, যেটা আমি বললাম এইমাত্র, যে আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে অপেক্ষা করছি। বাট সকাল কয়টা থেকে? 5টা, 6টা, 7টা, 8টা এমন? নাকি আমি 5 ঘন্টা যাবত অপেক্ষা করছি, 4 ঘন্টা যাবত অপেক্ষা করছি? এই যে অ্যাকুরেসিটা, এই অ্যাকুরেসিটা সিন্সের ক্ষেত্রে থাকে না। এজন্যই আমরা সিন্সটা ইউজ করি অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। আমি সকাল থেকে অপেক্ষা করছি, দুপুর থেকে অপেক্ষা করছি, আমি বিকাল থেকে অপেক্ষা করছি। এই জিনিসগুলো সিন্সের ক্ষেত্রে বসে। আর ফর এর ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট সময় তো উল্লেখ হবে। নির্দিষ্ট কিভাবে হয়? সংখ্যা উল্লেখ করে। অবশ্যই মনে রাখবা, ফর দ্বারা যদি সময় বোঝায়, এখানে অবশ্যই সংখ্যা উল্লেখ করা লাগবে। করা লাগবেই লাগবে। আদারওয়াইজ সেন্টেন্স অ্যাকুরেট হবে না। অর্থাৎ সিন্স অনির্দিষ্ট আর ফর নির্দিষ্ট। যদি আমি এখানে সিন্স মর্নিং না বলে ফর বলতাম, তখন আমার বলা লাগতো ফর 5 আওয়ার্স। আমি 5 ঘন্টা যাবত অপেক্ষা করছি। ঠিক আছে? এই জিনিসটা এখানে বোঝাচ্ছে সিন্স আর ফর এইভাবে কাজ করতেছে। তাহলে এরই সাথে আমাদের প্রেজেন্ট টেন্সের আলোচনা শেষ। আমি কি এই পর্যন্ত ক্লিয়ার? প্রেজেন্ট টেন্সে তোমাদের কোনো সমস্যা, দুঃখ, কষ্ট, কোনো প্রশ্ন? না ভাইয়া, প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা সুইচ করব পাস্ট টেন্সে। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা প্রথমেই চলে যাব পাস্ট ইনডিফিনিট। একটু আগে একজন বললে যে ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। ঠিক সেম জিনিসটাই, যে যখন তুমি পাস্টের কোনো ঘটনাকে টেন্সের মধ্যে ফেলাতে পারতেছো না, যেটা কোন টাইমে টেক প্লেস করতেছে, সেই জিনিসটা তুমি বুঝাতে পারতেছো না, তখন তুমি পাস্ট ইনডিফিনিটে চলে যাচ্ছ। ঠিক আছে? এবং পাস্ট ইনডিফিনিটের দুইটা ভাগ। প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু আমরা তিনটা ভাগ পাইছি: অভ্যাস, চিরন্তন সত্য, সাধারণ বর্ণনা। আর পাস্ট ইনডিফিনিটে আমরা কি কি পাই? প্রথমটা হচ্ছে অভ্যাস। যেমন we used to play cricket every day. আমরা প্রত্যেকদিন ক্রিকেট খেলতাম। ঠিক আছে? তুমি যদি ইউজ টু কথাটা সরায় দাও, উই প্লে ক্রিকেট এভরি ডে, যেটা তোমার বর্তমানের অভ্যাস, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাচ্ছে। আর যখন আমি এই জিনিসটা বসাচ্ছি পাস্ট টেন্সের একটা নিদর্শন হিসেবে, চিহ্ন হিসেবে, তখন আমি ধরে নিচ্ছি যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে? তার মানে অভ্যাস মানে ইনডিফিনিট টেন্স, সেটা প্রেজেন্টে হলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্টে হলে পাস্ট ইনডিফিনিট। ইভেন ফিউচারের ক্ষেত্রে সেটা খাটে, সেটা আমরা ফিউচারে আলোচনা করব। আর আরেকটা হচ্ছে সাধারণ ঘটনা, নট সাধারণ বর্ণনা, এটা সাধারণ ঘটনা। যেমন আমি যদি বলি আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, আমি গতকাল বাজারে গিয়েছিলাম। জাস্ট অতীতের একটা সাধারণ ঘটনা আমি নির্দেশ করতেছি, ব্যাস, দ্যাটস দ্য থিং। এই যে ইয়েস্টারডে, তারপরে তোমার এগো, লাস্ট, প্রিভিয়াস, এই কথাগুলো সবই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কার। এবং এই জিনিসটা আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বের রুলসে যাব, তখন এটা নিয়ে আমি আলোচনা করব যে সাধারণত কোন ওয়ার্ড গুলো তোমার কোন টেন্সটাকে ক্ল্যারিফাই করে। ওকে? তখন আশা করি তোমার ক্যামেরা ঘোলা আসতেছে। হ্যাঁ ভাইয়া, ক্যামেরা ঘোলা আসতেছে। ভুল আসতেছে। জি, ঘোলা আসতেছে। আচ্ছা, দাঁড়াও, চেক করতেছি। আচ্ছা, এখন কি একটু ক্লিয়ার মনে হচ্ছে? না, ঘোলাই তো আরো আসছে। বেশি
এখন কি ঘোলা মনে হচ্ছে? হ্যাঁ, হতে পারে নেটওয়ার্ক ইস্যু, অস্বাভাবিক কিছু না, কারণ ওই সাবমেরিন কেবলের সমস্যা হওয়ার পর থেকেই আমারও খুব সমস্যা হচ্ছে। জি ভাইয়া, অনেক বেশি করতেছে আর কি, কিছুই বুঝতেছি না। হ্যাঁ, এই সাবমেরিন কেবলের কারণে আমি নিজেও আসলে অনলাইনে যে কয় জায়গায় দু একটা যাই পড়াইছি বা পড়াচ্ছি, আমি ব্যক্তিগতভাবে খুব সাফার করতেছি। মানে বোঝা যাচ্ছে বাংলাদেশের টেকনোলজি আসলে কতটা উইক। হ্যাঁ হ্যাঁ, এদেশে থাকার ইচ্ছা নেই ভাই, এই পরীক্ষাটা দেই। আমাদের স্মার্ট বাংলাদেশ। হ্যাঁ, ওই যে খালেক টাওয়ার না কোন টাওয়ারে যেন আগুন লাগলো, সারা বাংলাদেশের ইন্টারনেট একদম গায়েব হয়ে গেল একটা টাওয়ারের কারণে। বুঝতে পারো ডিজিটাল বাংলাদেশ কিসের উপর দাঁড়ায় আছে? ভাই এটা ছোট কথা ছবি। আচ্ছা, এবার কি একটু ক্লিয়ার? আচ্ছা ভাই, আপনি কন্টিনিউ করেন, আমার এখানে হয়তো প্রবলেম হইতেছে, সমস্যা নেই, আমি কথাইতেই বুঝে নেব। হ্যাঁ, লাগলে নোট ডাউন করে নিতে পারো, আর তোমাদের যদি কোনোটা কনফিউশন জিজ্ঞেস করবো, আমি বুঝাই দিব। যদি না বুঝতে পারো কোনো ওয়ার্ড বা লেখার সাথে সাথে বলো, আমি বুঝাই দিব যে কোনটা হবে। হ্যাঁ, ওকে, তাহলে পাস্ট ইনডিফিনিট পর্যন্ত আমরা ক্লিয়ার হইলাম। এবার আমরা যে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে যদি আমরা আসি, ভাইয়েরা আমার, বোনেরা আমার, পাস্ট কন্টিনিউয়াস কি, যেটা অতীতে চলমান ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে চলমান, পাস্ট কন্টিনিউয়াস অতীতে চলমান। তো এটা আহামরি কিছু না। যেমন আমি একটু আগে বললাম, কি যেন একটা সেন্টেন্স দিছিলাম, আই এম ওয়ার্কিং ইন এ ফার্ম। যদি এমটাকে সরাই দিয়ে আই ওয়াজ ওয়ার্কিং ইন এ ফার্ম, আমি একটি ফার্মে কাজ করছিলাম, আমি একটি খামারে কাজ করছিলাম। দ্যাটস দ্য থিং, যে একটা অক্সিলারি ভার্ব চেঞ্জ করার কারণে আমার টোটাল মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকেই তোমরা বুঝতে পারো যে ভার্বের মিনিংটা, ভার্বের রাইট ফর্মটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। যে একটা ভার্ব তোমার পুরো সেন্টেন্সই চেঞ্জ করে দেয়। তো টেন্সের ভূমিকা অপরিসীম, উদ্দীপকের মতো। আচ্ছা, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস, যেখানে এটার স্ট্রাকচার আমরা পাই সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব ছিল এম, ইজ, আর। আর পাস্ট কন্টিনিউয়াসে কি ওয়াজ বা ওয়ার। আমি বলেছিলাম যে আমরা ভার্ব নিয়ে বিশদ আলোচনা করব যখন ভার্ব সেগমেন্টটা নিয়ে আমরা ঘাটাঘাটি করব তখন। আপাতত তোমরা জাস্ট স্ট্রাকচারটা সম্পর্কে অবগত থাকো, তাহলেই হবে। ওকে, আশা করি এখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না। এবার আমরা আসবো পাস্ট পারফেক্ট। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। পাস্ট পারফেক্টে কিভাবে কাজ করে? পাস্ট পারফেক্ট সবসময় মনে রাখবা, অতীতের দুটি ঘটনার মধ্যে অতীতের দুটি ঘটনার মধ্যে যেটি অধিক পুরাতন সেটি পাস্ট পারফেক্ট, এবং যেটি তুলনামূলক নতুন সেটি পাস্ট ইনডেফিনিট। ওকে, তাহলে আমি যে জিনিসটা বললাম, অতীতের পুরো ঘটনাটি অতীতে টেক প্লেস করতেছে। অতীতে দুইটা ঘটনা ঘটতেছে অতীতে, এবং এই দুইটা ঘটনার মধ্যে যেটা অধিক পুরাতন, বেশি অতীতে হইছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট।
এবং যেটি তুলনামূলক নতুন সেটা পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটের তাৎপর্য এখন একটু একটু বোঝা যাবে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, খুব ফেমাস একটা উদাহরণ, ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল। The patient had died before the doctor came. এই উদাহরণটা আমরা আরেকবার ইউজ করব যখন আমরা রুলসে যাব, বিফোর এবং আফটার নিয়ে আমরা আলোচনা করব, সেই সময় জিনিসটা আমরা আবার বলবো। আচ্ছা, এখন দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, মানে কি ডাক্তার আসার আগেই রোগী মারা গেছে। ঘটনাটা অতীতের, ঠিক আছে? অতীতের ঘটনার মধ্যে ডাক্তার আসার আগে যেহেতু রোগী মারা গেছে, তাহলে রোগীর মৃত্যুর ঘটনাটা তুলনামূলক বেশি পুরাতন। যেহেতু ওটা বেশি পুরাতন, এজন্য এটাই হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর ডক্টর যেহেতু তুলনামূলক পরে আসছে, ওই বাংলা সিনেমার পুলিশের মতো কাহিনী ঘটার পরে আসে, তো সেরকম যদি হয় সেই ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা কিভাবে কাজ করতেছে? জি ভাইয়া, বুঝাইতে পারছেন। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার যদি বলি, সাবজেক্ট প্লাস হ্যাড। প্রেজেন্ট পারফেক্টে কি ছিল? হ্যাভ বা হ্যাজ। আর পাস্ট পারফেক্টে হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। বলছিলাম হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড যে কোনো একটা থাকলেই V3 বসবে, বসে গেছে। এবং দেখো, যেহেতু এই ঘটনাটা আমার পাস্ট পারফেক্ট, ঠিক সেই স্ট্রাকচারটাই ক্যারি করতেছে না, হ্যাড প্লাস V3। এবং এখানে দেখো, এটা পাস্ট ইনডিফিনিট বলেই এখানে দেখো V2 বসছে নরমাল, এটা পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। জিনিসটা রিলেট করতে পারতেছো আশা করা যায়। আচ্ছা, এখন আমরা চলে যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভাইয়া আফটার দিয়ে একটা উদাহরণ দেন। আফটার দিয়ে একটা দিব? জি, আফটার দিয়ে একটা অবশ্যই। উদাহরণ দেন। এই জিনিসটা কি তুমি উল্টায় দাও না? ধরো আমরা ইতিহাস উল্টায় দিলাম, রোগী মরার আগেই ডাক্তার চলে আসছে। দ্য ডক্টর হ্যাড কাম, না থাক, ঠিকই রাখি। দ্য ডক্টর হ্যাড কাম আফটার দ্য পেশেন্ট ডাইড। ইতিহাস চেঞ্জ নাই করলাম, শ্রম কম দিলাম, বুঝো নাই? আচ্ছা, এখানে দেখো, এখানে আমি আফটার বসাইছি। আফটারের ক্ষেত্রে কি হইলো? ডাক্তার আসছে, কখন আসছে? আফটার দ্য পেশেন্ট ডাইড। এই কথাটার মানে হচ্ছে, আমি একটু বলি এখন, এটা তুলনামূলক বেশি পুরান, যেহেতু এটা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার পাইছে। আর এটা তুলনামূলক বেশি নতুন, কারণ এটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার পাইছে। এখন এই কথাটার মিনিং হচ্ছে তখন এরকম যে পেশেন্ট মারা যাওয়ার তোমার কি বলে, পরে ডাক্তার আসলো। দ্যাটস দ্য থিং। কারণ ডাক্তার আসছে কখন? পেশেন্ট মারা যাওয়ার পরে, নাকি? জি, হ্যাঁ, তাহলে পেশেন্ট মারা যাওয়ার পরে যদি ডাক্তার আসে, তাহলে কোনটা বেশি পুরাতন হইল? রোগী মারা যাওয়াটাই পুরাতন। আচ্ছা, এখন রোগী মারা যাওয়া যদি পুরাতন, তাহলে কি আমার স্ট্রাকচার মিলছে? জি, মিলছে তো। না, মিলে নাই। কারণ যদি বেশি পুরাতন পেশেন্টের মৃত্যু হয়, তাহলে পেশেন্টের মৃত্যুর ক্ষেত্রে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হবে না? ভাইয়া আরেকবার বলেন তো। আচ্ছা, আমি বলছিলাম অতীতের দুইটা ঘটনার মধ্যে যেটা বেশি পুরাতন সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা তুলনামূলক নতুন সেটা পাস্ট ইনডিফিনিট। তাই যদি হয় পেশেন্ট আগে মারা গেছে, তারপর ডক্টর আসছে, তাই যদি হয় তাহলে পেশেন্ট আগে মারা গেছে, যদি পেশেন্টের ঘটনাটা বেশি পুরাতন না? জি, হ্যাঁ, তাহলে স্ট্রাকচারটা হবে এরকম, the doctor came after the patient had died। তাহলে এটা আমার পাস্ট পারফেক্ট হইলো, আর এটা পাস্ট ইনডিফিনিট হইলো। জি, এবার বুঝা ঠিক গেছে? আছে। মানে ঠিক আছে, এবার স্ট্রাকচার মিলছে না? জি, এবার মিলছে। হ্যাঁ, এইভাবে জাজ করতে হবে। তুমি যে অলওয়েজ রুলস 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 করে পার হয়ে যাবে এমন না। তুমি টেন্স বুঝবা, তুমি বেসিক জিনিসটা বুঝবা, তুমি ভোকাবুলারি দিয়ে জাজ করবা। তাহলে দেখবা তুমি অটোমেটিক্যালি খুব বেশি আর কি ইংলিশ পেরে যাচ্ছ। ওই যেমন মুনজারিন শাহিদ সবসময় বলে যে রুলস কেন পড়ছেন, ভোকাবুলারি পড়েন।
ঠিক আছে, ও কথাটা ঠিক বলে, আমি ওখানে ওর অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, বাট কথাটা ঠিক সেটা বলতেছি, আমিও একই নীতি অনুসরণ করি। আচ্ছা, পাস্ট পারফেক্টের থিওরিটা কি সবাই ক্লিয়ার? মনে হচ্ছে কেউ বুঝে নাই। জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার, তাহলে ঠিক আছে। ওকে, এবার আমরা চলে যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তোমরা জানছিলা যে প্রেজেন্ট থেকে কাজ করতে করতে পাস্টে চলে যাচ্ছে, ঠিক আছে, কন্টিনিউয়াস একটা কাজ। পাস্টের ক্ষেত্রে আমি কই যাব? পাস্টের থেকে পাস্ট কি আছে? পাস্টের মধ্যেও আছে। যেমন আমি তোমাদেরকে বলছিলাম পাস্ট পারফেক্টের বেলা যে তুলনামূলক নতুন ঘটনাটা কি পাস্ট ইনডিফিনিট, আর পুরাতন ঘটনাটা পাস্ট পারফেক্ট। সো তুমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেই কাজটা করো, তুমি পাস্ট পারফেক্টের টাইম থেকে কাজ করতে 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 করতে, আচ্ছা এখানে কোনো ব্যারিয়ার থাকবে না, একটাই ব্যারিয়ার, কাজ করতে করতে পাস্ট ইনডিফিনিটে আসবে। উদাহরণ দিয়ে ক্লিয়ার হয়ে যাবে, টেনশনের কিছু নাই। পাস্ট পারফেক্ট থেকে কাজ করতে করতে তুমি যখন পাস্ট ইনডিফিনিটে চলে আসো, এই টোটাল প্রসেসটাকে আমি তখন বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট তার নিজের মতো আছে, পাস্ট ইনডিফিনিট তার নিজের মতো আছে, বাট যখনই তুমি এদের মধ্যে কানেকশন সৃষ্টি করবা কাজ করতে করতে, তখন এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। কিভাবে হয়? একটু আগে যে উদাহরণটা আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে দিলাম, ওইটা দিয়ে আমি আলোচনা করি। আই হ্যাড বিন ওয়েটিং, এখানে সিন্স না দিয়ে ফর দিই, ফর 5 আওয়ার্স। এখন জিনিসটা একটু ক্লিয়ার করি। ধরো তুমি দুপুর 2টার সময় কারোর সাথে দেখা করার জন্য ধানমন্ডি লেকে পৌঁছাইছো। পৌঁছানোর পরে তুমি 2টার সময় থেকে অপেক্ষা করতেছো, এখন সন্ধ্যা 7টা বাজে, এখনো সেই বান্দার হদিস নাই, তোমার ফ্রেন্ড এখনো আসে নাই দেখা করতে। তাহলে এই যে 5 ঘন্টা তুমি অপেক্ষা করতেছো, এখন তুমি বলো অতীতের এই 2টা ঘটনার মধ্যে দুপুর 2টা কি তোমার বেশি পুরাতন না? জি। বেশি পুরাতন। হ্যাঁ, আর সন্ধ্যা 7টা তুলনামূলক কম পুরাতন। তাহলে এই টাইম লাইনটা কি তোমার পাস্ট পারফেক্ট? ঠিক। আর এই জিনিসটা পাস্ট ইনডিফিনিট, তাই তো? সংক্ষেপে লিখলাম, বোঝা যাচ্ছে আমার কথাটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি 5 ঘন্টা যাবত যে অপেক্ষা করতেছি, পাস্ট পারফেক্ট থেকে এই ওয়েটিং ও একটা কাজ, ইংরেজির ভাষায় এটা কাজ। সো তুমি যে কাজটা করতেছো 5 ঘন্টা যাবত তুমি কাজ করতে করতে পাস্ট পারফেক্ট থেকে পাস্ট ইনডিফিনিটে আসছো, এবং এই দুইটার মধ্যে তুমি একটা রিলেশন ক্রিয়েট করছো। এই সিচুয়েশনটাকে আমি বলতেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবং এটার স্ট্রাকচার যদি আমি বলি প্রেজেন্ট পারফেক্টের খুব সিমিলার, একটাই চেঞ্জ, সাবজেক্ট প্লাস হ্যাড বিন। আগে ছিল হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখন হয়েছে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস। সবসময় মনে রাখবা পারফেক্ট কন্টিনিউয়াস মানেই সিন্স বা ফর থাকবেই, কারণ এখানে টাইম ল্যাপসটা তোমাকে বুঝাইতে হবে। ওকে বাচ্চারা, এখন আমরা আমাদের আজকের লাস্ট টেন্স নিয়ে, লাস্ট টপিকটা নিয়ে, সেটা হচ্ছে ফিউচার টেন্সটা নিয়ে, এবং ফিউচারের 4টা দিয়ে আজকে আমরা শেষ করব। নেক্সট দিন আমরা নতুন বেসিক টপিক গুলো দিয়ে আমরা শুরু করব। এক মিনিট। আচ্ছা, এখন ফিউচার ইনডিফিনিটে যদি আমরা যাই, ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে তোমরা জানো যে ফিউচার ইনডিফিনিট অনির্দিষ্ট কিছু নির্দেশ করে। ভবিষ্যতে সাধারণ ঘটনা যখন নির্দেশ করা হয়, সেটাই হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ব্যাস, এখানে খুব বেশি জটিলতা নাই।
যেমন আই উইল স্লিপ টুমরো, আমি আগামীকাল ঘুমাবো, আজকে সারা রাত জেগে পড়ালেখা করবো, এরকম মন মানসিকতা। জাস্ট একটা শ্যাল বা উইল, এখানেই তোমার মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি জিনিসটা খুব বেশি টাফ লাগার কথাও না। এবং এর স্ট্রাকচারটা দ্বারা সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। খেয়াল রাখবা ফিউচার ইনডিফিনিটে অবশ্যই V1 বসবে, V2 বা V3 না। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াসে যদি আমরা যাই, ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে ভবিষ্যতে চলমান থাকবে। যেমন আই শ্যাল বি প্লেইং ক্রিকেট টুমরো, আমি আগামীকাল ক্রিকেট খেলতে থাকবো। এই যে ভবিষ্যতে আমি কাজটা করতে থাকবো, ভবিষ্যতে যে আমার কাজটা চলমান থাকবে, সেই সেন্সটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং এটার স্ট্রাকচারটা আসে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। জাস্ট সিম্পল। আশা করি এখানে কোনো প্রবলেম নাই, প্রবলেম থাকলে প্রশ্ন করতে পারো। এবার আমরা যাব ফিউচার পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টে তোমরা একটা টাইমলাইন দেখছো, পাস্ট পারফেক্টের টাইম কোনটা ইউজ করে সেটাও তোমরা দেখছো। ফিউচার পারফেক্টের টাইমটা কি হয়? ফিউচার পারফেক্টের টাইমটা বোঝাচ্ছে কি তুমি ফিউচারে একটা কাজ তোমার কমপ্লিট হয়ে থাকবে। এই হয়ে থাকবে মিনিংটা প্রকাশ করে সব সময়। ফিউচার পারফেক্টের মিনিংই হচ্ছে এটা, যে ভবিষ্যতে হয়ে থাকবে। যেমন আমি বললাম যে আমি আগামীকালকে একটা ক্লাস কমপ্লিট করে থাকবো, ভবিষ্যতে কি আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, আমার ক্লাস নেওয়া হয়ে যাবে। এই যে ভবিষ্যতে একটা কাজ হয়ে যাওয়া, আগে থেকেই তুমি এটা প্ল্যান করেছো, এটা আমি করে ফেলবো, করে রাখবো বা হয়ে থাকবে, এই মিনিংটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন একটা উদাহরণ দিলে তোমরা ক্লিয়ার হবা। I shall have reached there. আচ্ছা, ক্লাসে কি কেউ আসছে? আচ্ছা, ওকে। I shall have reached, আচ্ছা সরি, there by 2 PM. আমি দুপুর 2টার মধ্যে সেখানে পৌঁছে গিয়ে থাকবো। এই ধরো তুমি কথাটা কখন বলতেছো, হয়তো আগের দিন রাত্রে বলতেছো বা সেদিন সকালেই বলতেছো, হ্যাঁ আমি দুপুর 2টার মধ্যে অমুক জায়গায় পৌঁছাই গিয়ে থাকবো। এই যে তোমার ভবিষ্যতে কাজটা শেষ করে রাখার যে প্রবণতা বা ইচ্ছা বা হয়ে যাচ্ছে যেটা, সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আমি কি বুঝাইতে পারছি? তোমরা কি বুঝো নাই? বুঝতে কি সমস্যা হয়েছে জিনিসটা? ভাই আরেকবার বললে ভালো হইতো আর কি হ্যাঁ একটু। অবশ্যই প্রশ্ন করবা, প্রশ্ন করতে হবে। যদি তুমি প্রশ্ন না করো তাহলে আমি কিভাবে বুঝবো? আমি তো তোমাকে সামনে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করি। ফিউচার পারফেক্ট টেন্সটাই সবসময় একটা মিনিং তোমাকে প্রকাশ করে, যে হয়ে থাকবে, ভবিষ্যতে তোমার এই কাজটা কমপ্লিট হয়ে গিয়ে থাকবে। যেমন আমি বললাম আমি আগামী 5 বছরের মধ্যে 1000 কোটি টাকার মালিক হয়ে থাকবো, ঠিক আছে? এটা হচ্ছে স্বপ্ন আসলে। তো এই যে আমি বললাম আমি 1000 কোটি টাকার মালিক হয়ে থাকবো 5 বছরের মধ্যে, ভবিষ্যতে এই কাজটা আমার হয়ে গিয়ে থাকবে, ভবিষ্যতে কাজটা তোমার ডান হয়ে গেছে, এই জিনিসটাই বোঝাচ্ছে ফিউচার পারফেক্ট। যেমন আমি এখানে উদাহরণ দিচ্ছি, এটা কি একটা চুক্তির মতো বুঝাচ্ছেন? মানে একটা চুক্তির মতো, চুক্তি যেরকম করে ওই রকম হ্যাঁ কিছু? কাইন্ড অফ চুক্তি বা পরিকল্পনা বা তোমার ইচ্ছা, এই জিনিসটাকে প্রকাশ করে টু বি অনেস্ট। জি বুঝতে পারছি। হ্যাঁ,
যেটা এখানে আমি বলছি যে আমি দুপুর 2টার মধ্যে ওখানে পৌঁছাই গিয়ে থাকবো, এটা তোমার ইচ্ছা যে হ্যাঁ আমি দুপুর 2টার মধ্যে ওখানে পৌঁছাবো। এখন তুমি হবে কি হবে না সেটা তুমি বুঝবা প্রেজেন্টে এসে, এর আগে তুমি বুঝতেছো না। এটার স্ট্রাকচারটা এখানে দিলাম, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। ওকে, তাহলে আজকে আমাদের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এই টেন্সটা কোন সময়টাকে বোঝায়? এই জিনিসটা হচ্ছে ভবিষ্যতে নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে। ভবিষ্যতে যখন নির্দিষ্ট সময় ধরে কিছু একটা চলতে থাকবে, তখন আমরা বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এর সাথে মানে ডিফারেন্স কই? একই তো হইলো। ডিফারেন্স হচ্ছে এইখানে, নির্দিষ্ট সময়। তুমি ফিউচার কন্টিনিউয়াসে কখনো নির্দিষ্ট সময় উল্লেখ করো না, জাস্ট হ্যাঁ চলমান আছে চলমান আছে শেষ। বাট যখন ফিউচারে একটা নির্দিষ্ট সময় ধরে জিনিসটা চলমান হয়ে থাকবে, তখন সেই জিনিসটাকে আমরা বলতে পারি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন একটা উদাহরণ যদি আমি দেই, আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য কোম্পানি ফর 5 years। আমি বললাম I shall have been working in the company for 5 years, যে আমি এই কোম্পানিটাতে আগামী 5 বছর যাবত চাকরি করতে থাকবো। এই দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে সিন্স বা ফর সাথে যে টাইম জিনিসটা, এটা অবশ্যই উল্লেখ থাকে। এই একটা জিনিসের কারণে জিনিসটা টোটালটা থেকে আলাদা হয়ে যায়, যেটা আর কোনো টেন্সে থাকে না, শুধুমাত্র এই টেন্সে থাকে। সো আমি কি বললাম, আমি এই কোম্পানিতে আগামী 5 বছর যাবত কাজ করতে থাকবো। ফিউচার পারফেক্টে তোমরা দেখছো যে হ্যাঁ আমার এই কাজটা হয়ে থাকবে। আর ফিউচার কন্টিনিউয়াসে কি হচ্ছে যে আমি এত সময় ধরে ভবিষ্যতে ওখানে কাজ করতে থাকবো বা এটা দেখতে থাকবো বা এটা খেতে থাকবো, সেই জিনিসটাকে বোঝায়। ডিফারেন্স কোথায়? ডিফারেন্স শুধুমাত্র এক জায়গায়, এটা হচ্ছে এই সময়ের উল্লেখ। আমি কি বুঝাতে পারছি? বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। সাথে আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, সাবজেক্ট প্লাস shall have been বা will have been plus verb plus ing plus object। এখানে একটু একটা জিনিস বলি, এই যে shall বা will, আমার আশা করি তোমরা জানো যে এগুলো হচ্ছে মডাল ভার্ব। আর মডাল ভার্বের পরে সবসময় মেইন ভার্বের বেস ফর্ম বসে। তো বেস ফর্মটাই হচ্ছে এই হ্যাভ। হ্যাজ কিন্তু বেস ফর্ম না, ওটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে হয়। যেমন অন্যান্য তোমার ভার্বের ক্ষেত্রে এস বাই এস যুক্ত হয়, তখন হ্যাভ না থাকলে, হ্যাভ থাকলে হ্যাজ হয়ে যায়। এই কারণে মডাল ভার্বের পরে আমি হ্যাভ বসালাম, যেটা হচ্ছে V1, এবং এর পরে আমি V3টা বসাইছি যেহেতু হ্যাভ আছে। যদি হ্যাভ না থাকে তাহলে কিন্তু এখানে উইল এর পরে কিন্তু বিন হইতে পারে না, বা শ্যাল এর পরে বিন হইতে পারে না, এগুলোর পরে শুধু বি হইতে পারে। যেটা তোমরা ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার দেখলে বুঝবে, শ্যাল বি বা উইল বি, বিন কিন্তু হইতে পারতো না, কারণ মডাল ভার্বের পরে অলওয়েজ V1 বসে, V3 বা V2 কোনোদিন বসতে পারে না। এটা একটা এক্সট্রা জিনিস আমি বললাম। আচ্ছা, এই ছিল আজকের ক্লাসের আমার আলোচ্য সূচি। আজকের ক্লাসের কোন টপিক নিয়ে কোনো প্রশ্ন তোমাদের কি আছে বা কনফিউশন? না ভাইয়া, কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। তার আগে ক্লাস শেষে তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে একটা, যেখানে মোটামুটি ক্লাসের একটা সামারি উল্লেখ করা থাকবে তোমার কাছে আর কি, যে কি কি তুমি আজকে পড়লাম, যেটা দেখলে তোমার মনে থাকবে যে হ্যাঁ আমি এই জিনিস পড়ছি, এই জিনিসগুলো আছে। আর ক্লাসগুলো মেনটেন করবা, রেগুলারলি করবা। আজকে যেমন আমি একটু সকালে ক্লাস নিলাম, এই জন্য আমি আবারও সরি, কারণ আমার ভার্সিটিতে খুব আর্জেন্টলি যাওয়া লাগবে।
নেক্সট দিনগুলোতে আমি আরো দেরি করে ক্লাস দিব ইনশাল্লাহ, টেনশনের কিছু নাই। আর আমার টাইম স্লট যেটা, সেটা আছে হচ্ছে শুধু সকালে আর রাত্রে 12টার সময়। ঠিক আছে, রাত্রে 12টা থেকে মাঝরাত পর্যন্ত পড়াইতে পারি, আমার সমস্যা নাই। আর সকালবেলার এই টাইমটা আমি ফ্রি আছি, কারণ আদারওয়াইজ অন্য সময়গুলোতে আমি আমার কোচিং বা টিউশন নিয়ে ব্যস্ত থাকি। তো টাইম স্লট নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন বা প্রশ্ন কিছু থাকে, তোমরা তোমাদের প্রান্ত ভাইয়ের সাথে কথা বলে নিও। তোমরা চাইলে জিনিসটা তখন ফিক্স করে নিতে পারো তার সাথে কথা বলে। তো এই ছিল আজকের বিষয়। আর যদি তোমাদের কোনো কনফিউশন লাগে পড়তে গিয়ে, হয়তো এখন পড়তে গিয়ে তোমার একটা কনফিউশন কাজ করতে বুঝতেছি না, ফিল ফ্রি টু ইনবক্স মি, মেসেঞ্জার গ্রুপে আমার আইডি পেয়ে যাবা। ইনবক্স করলে আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে আমার বুঝাই দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, জি তাহলে ভাইয়া। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।